বলে ওর বাবা। 3টা ছেলে বাবু হয়েছে, 2টা মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। এই বাবুটা মাত্র হলো, এই বাবুটা আসলে বল্লা থেকে এসেছে কালকে। কি বলবো, আমাকে আগে দেখায়নি। ওর মার আগে 2টা নর্মাল ডেলিভারি দেখে খুব মায়া হচ্ছিল। আর আমাদের পুরাতন পেশেন্ট সাথে করে নিয়ে আসছে, আদারওয়াইজ আসলে রাখতাম না, কারণ ওকে সিজার করতে বলছিল। পজিশন সবকিছুই ভালো, কিন্তু বলেছে পানি কম, বাচ্চার ওজন বেশি। আসলে কিন্তু বাচ্চার ওজন অনেক বেশি হয়নি, বাচ্চার ওজন কিন্তু 3 কেজি নিচে হয়েছে। হ্যাঁ, কিন্তু জানি না কোথায় বলেছে যে বাচ্চার ওজন নাকি 3.5 কেজি। আগে 2টা নর্মাল বাচ্চা হলে, বাচ্চার মার হাইট ভালো থাকলে 3.5 কেজি কেন 4 কেজি বাচ্চাও নর্মাল হয়। আর পানি বেশ ভালোই ছিল, পানি কম ছিল না অ্যাকচুয়ালি। পরে যখন দেখলাম তখন আর না করতে পারিনি, রেখে দিছি, যে নর্মাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাবুটা ভালো আছে, আমার মাও ভালো আছে। ওনার একটু ছিঁড়ে নি বাচ্চার মার, একটা সেলাইও লাগবে না ওনার। যাই হোক, খুব সুন্দর ভালো ছিল। এই বাবু বল্লা বাড়ি। এই বাবুর বাড়ি কোথায়? টাঙ্গাইল সদরে। এই বাবুর বাড়ি হচ্ছে কালীহাতি। এই বাবু গাজীপুর থেকে আসছে, আর এই বাবু সখীপুরের বাবুর মারও অনেক কষ্ট হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পারছে সবাই। কালকের প্রত্যেকটা পেশেন্ট ভালো ছিল এবং প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লোক ভালো ছিল। এরকম থাকলে আমাদের আসলে ডেলিভারি করাতে কষ্ট হয় না। কিন্তু কিছু কিছু থাকে না, যে কষ্ট লাগছে যে আরেকটা পেশেন্ট যাদের একদম 8-2 ঘন্টা সময় লাগতো নর্মাল হয়ে যেত, কিন্তু ওনার বাড়ির লোক ওইটা না, ওই বাড়ির লোক হচ্ছে সিজার করবে। তখন আমি বলছি কি জন্য সিজার করবেন, মানে কোন ইন্ডিকেশন লিখবো যে পেশেন্টের স্যাটিসফ্যাকশন এই জন্য সিজার হবে না, তাহলে পেইনলেস ডেলিভারিতে যান যদি কষ্ট হয়। কিন্তু ওনারা সিজারই করবে এবং 6 জায়গায় গেছে দেখবেন, বুঝতে পারছেন। আর এই বাবুটা তো সমস্যা ছিল, ওটা তো বাচ্চার টয়লেট করে দিছিল, সেই জন্য প্রবলেম ছিল। তো যাই হোক, প্রত্যেকটা বাবুই ভালো আছে। আর হ্যাঁ, প্রেশার বেশি ছিল, বাচ্চার মার প্রেশার অনেক বেশি ছিল, সেই জন্য এই বাবুটা কিন্তু সিজার লাগছে। আচ্ছা বাবু করে নেন, কান্না করতেছে, করে নেন। ওই বাবুকে দেখুন, চেষ্টা করেন, দেখেন নরমাল ডেলিভারি বাচ্চাগুলো কি ম্যাচিউর হয়। তারপরে এই বাবুটাও কিন্তু কত সুন্দর চেহারা, ম্যাচিউর হয়েছে, পরিপূর্ণ করে হয়েছে। কিন্তু পরিপূর্ণ করে হয়েছে তো, মানে সময় পরিপূর্ণ করে যদি হয় তাহলে অনেক সুন্দর হয়। ও তো যুদ্ধ করেই হয়েছে, এমন তো না যে হ্যাঁ পানি করছে। আর ওর মাও অনেক ট্রাই করছে আসলে। এখানে কালকে এই 2টা বাবু সিজারের হয়েছে, আর এই 3টা বাবু ছিল নরমালের, তাই না? এই 3টা বাবু নরমালের, 2টা সিজারের। কারণ এই বাচ্চাটার সিজার লাগছে কারণ বাচ্চাটা টয়লেট করে দিছিল, একদম ডিপ মিকোনিয়াম স্টেইন ছিল। তারপরে আবার বাচ্চার মার হচ্ছে প্রেশার অনেক বেশি ছিল, এই জন্য সিজার লাগছে, তাছাড়া সিজার লাগতো না। আর এই বাবুর মার ক্ষেত্রেও সেম কন্ডিশনে ছিল। আসলে এখানে ইন্ডিকেশন ছাড়া কোনো সিজার করা হয় না। যে বাচ্চার মার দেখা যায় যে শেষ পর্যন্ত বাচ্চা ততক্ষণ ভালো থাকে, আমরা চেষ্টা করি, যখন দেখি যে না আসলে বাচ্চা ভালো থাকবে না, তখন করা নেই, তখন সি সেকশনে যেতেই হবে। এই কারণেই সিজার করা হয়েছে। তবে দুঃখের কিছু নাই, একটা সিজারের পরেও নরমাল ডেলিভারি হয় ইনশাআল্লাহ। ওদের দুজনের নেক্সট টাইম ওনাদের মাদের নরমাল ডেলিভারি হবে, আশা করা যাক। হ্যাঁ, যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাবুদের জন্য দোয়া করবেন, যাতে বাবুরা মানুষের মতো মানুষ হয়। আর যে যেখানে আছেন সেখান থেকে যদি সাহস করেন তাহলে কিন্তু নরমাল ডেলিভারি হয়। কাজে সাহস করবেন আর দেখবেন যে ঠিকই নরমাল ডেলিভারি হয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।